প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। ঢাকার মিরপুরে আলোচিত শিশু হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তি আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে। এ বিষয়ে একটি কথা আজকের এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার শিশুটির হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী ১ মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি মানুষ এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়। এর আগে ত্রিশাল উপজেলার ধরারখাল পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে এই খালটি খনন করেছিলেন। বাবার খনন করা খালটি ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করেন তারেক রহমান। বন্ধ কলকারখানা চালুসহ অর্থনীতি চাঙ্গা করতে ৬০,০০০ কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান শনিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। দুপুরে বাংলাদেশ ব্যাংকে এই সংবাদ সম্মেলন হয়। গভর্নর সংবাদ সম্মেলনে এই বিশেষ তহবিলের বিস্তারিত তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন এই তহবিলের মাধ্যমে ২৫ লাখ কর্মসংস্থান হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের ঋণে সরকার ৬% সুদ ভর্তুকি হিসেবে দেবে, আর গ্রাহকেরা ৭% সুদে ঋণ পাবেন। তিনি জানান, ৬০,০০০ কোটি টাকার তহবিলের মধ্যে ৪১,০০০ কোটি টাকা দেবে ব্যাংকগুলো এবং ১৯,০০০ কোটি টাকা পুনঃ অর্থায়ন তহবিল। সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া ৪৭১ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন ও কারিগরি পর্যায়ের ৫ জন শিক্ষক রয়েছেন। এসব শিক্ষকের মধ্যে প্রথম ধাপে ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাদের এমপিও বাতিল বা স্থগিত ও নিয়োগ বাতিল সহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব ১০ কর্মদিবসের মধ্যে মাউসিতে জমা দিতে বলা হয়েছে। শনিবার মাউসি পৃথকভাবে এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এসব শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত করেছিল। এর ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের তালিকাসহ সুপারিশ পাঠায় ডিআইএ। পরে মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি দেয়। এখন মাউসি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি আছে সে হাসপাতালগুলোতে ঈদের ছুটির মধ্যে চিকিৎসকেরা থাকবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত কোনো চিকিৎসক ও নার্সের ঈদের ছুটি হবে না, তাদের নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে। আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি রকমের দাবি শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরিস্থিতি তৈরি করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। একটি চুক্তি নিশ্চিতে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে হামলা করতে পারে, এমন খবরের মধ্যে এ অভিযোগ করেছে ইরানি মিশন। এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শুক্রবার তেহরানে পৌঁছেছেন। গভীর রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাকচি জানান, তারা দুজন উত্তেজনা বৃদ্ধি রোধে সর্বশেষ কূটনৈতিক প্রচেষ্টা এবং উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেছেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।